আসসালামু আলাইকুম, সেলিনাস কুকিং হোমে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা রান্না করব ওল দিয়ে গরুর মাংস। প্রথমে একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ। এবার পেঁয়াজটাকে ভালোভাবে নাড়াচাড়া করে হালকা করে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, দারচিনি, 2টা এলাচ আর 2টা লং। গরম মশলাগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এবার আদা রসুনটাকে হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি। এর মধ্যে আমি হলুদ দিয়ে দিচ্ছি। হলুদটা আদা রসুন বাটা দেওয়ার পরে দেওয়ার চেষ্টা করবেন, এতে করে মশলাগুলো গায়ে আর ছিটে আসবে না। এবার আদা রসুনটাকে ভালোভাবে ভেজে নেব যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। এবার অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লাল মরিচের গুঁড়ো। এবার ভালোভাবে মশলাগুলোকে একসাথে মিশিয়ে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি গরুর মাংস। মাংসগুলোকে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এবার এটাকে ঢেকে রেখে দিচ্ছি যাতে মাংস থেকে পানিটা বেরিয়ে আসে। মাংস থেকে বের হওয়া পানি দিয়ে কিন্তু মাংসটা বেশ ভালো কষানো হয়ে গিয়েছে। এবার মাংসটাকে সেদ্ধ করার জন্য দিয়ে দিচ্ছি পানি। মাংসটাকে মিশিয়ে এবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি মাংসটা সেদ্ধ হওয়ার জন্য। মাংসটা সেদ্ধ হয়ে গেছে।
এবার দিয়ে দিচ্ছি আগে থেকে পরিষ্কার করে রাখা রসুন। গোটা গোটা রসুন দিয়ে দিয়েছি। রসুনটা দিলে মাংসটা খেতে অনেক মজা হয়। এবার এটাকে ঢেকে রেখে দিচ্ছি যাতে রসুনটা সেদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর রসুনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। রসুনটা একেবারে পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি ঝোলের জন্য বেশ করে পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে দিচ্ছি আগে থেকে ভাপানো ওল। ওলটাকে আমি লবণ ও হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি যাতে গলা না ধরে। মাংসটা একেবারে সুন্দর রান্না হয়ে গিয়েছে। এবার নামানোর আগে একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। ব্যাস রেডি হয়ে গেল আমাদের ওল দিয়ে গরুর মাংস রেসিপি। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং অবশ্যই এই রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখবেন।